আপনি কি জানেন রোজার ঈদ থেকে পরের 7 দিনেই এমন কিছু ছোট ব্যবসা আছে করার মতো যেগুলো থেকে প্রতিদিন 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। অনেকেই মনে করে ঈদের পরে ব্যবসা করার সুযোগ কমে যায়, কিন্তু আসল সত্যটা হচ্ছে ঈদের পরের কয়েকদিনেই মানুষ সবচেয়ে বেশি ঘুরে, খায়, কেনাকাটা করে এবং টাকা খরচ করে। আর যদি আপনি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে মাত্র 1 সপ্তাহেই ভালো একটি আয় করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঈদের পরের 7 দিনে করা যায় এমন 7টি লাভজনক ব্যবসা আইডিয়া, যেগুলো শুরু করতে খুব বেশি টাকা লাগে না, কিন্তু লাভের সম্ভাবনা অনেক বেশি। ভিডিওর শেষে আমি এমন একটি আইডিয়া বলবো যেটা অনেকেই জানে না, কিন্তু সবচেয়ে বেশি লাভ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঈদের সময় অনেকেই খরচ করে ফেলেন। ঈদের পরে যখন হাতে টাকা কমে যায়, তখন অনেকেই ভাবেন এই সময় যদি একটু অতিরিক্ত আয় করা যেত। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ জানে না এই কয়েকদিনেই কি ধরনের ব্যবসা করলে দ্রুত কাস্টমার পাওয়া যায়। কারণ ঈদের পরে মানুষের আচরণ একটু আলাদা হয়। মানুষ বেশি বাইরে ঘুরে, পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটায়, পার্ক, মার্কেট, ঘোরার জায়গায় ভিড় করে এবং ছোটখাটো জিনিস কিনতে বেশি আগ্রহী থাকে। এই সুযোগটাই যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে ছোট ব্যবসা থেকেও ভালো আয় করা সম্ভব। এখন চলুন দেখে নেই সেই ব্যবসাগুলো। নাম্বার 1, আইসক্রিম ও ঠান্ডা পানীয় বিক্রি। এদের সময় সাধারণত আবহাওয়া গরম থাকে, আর মানুষ যখন বাইরে ঘুরতে যায় তখন তারা সবচেয়ে বেশি খুঁজে ঠান্ডা কিছু। আপনি খুব সহজেই শুরু করতে পারেন। আইসক্রিম, লাচ্ছি, শরবত, ঠান্ডা জুস, পার্ক, ঈদের মেলা, মার্কেট বা রাস্তার ব্যস্ত জায়গায় যদি বিক্রি করেন, তাহলে দিনে ভালো বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই এই ব্যবসা থেকে দিনে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত লাভ করেন। নাম্বার 2, ফুচকা বা চটপটি স্ট্রিট ফুড স্টল। ঈদের পরে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে বাইরে খেতে যাওয়ার একটা আলাদা আনন্দ আছে। আর এই সময় সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে আছে ফুচকা, চটপটি, বার্গার, শাওয়ারমা। এই ধরনের স্ট্রিট ফুডের ব্যবসা খুব দ্রুত শুরু করা যায়। একটা চটপটি দিন। হ্যাঁ, এই নিন। এই যে শাওয়ারমা রেডি। ধন্যবাদ। আমারটা কবে? এখনই আসছে। যদি আপনি মানুষের ভিড় আছে এমন জায়গায় স্টল দিতে পারেন, তাহলে কয়েকদিনেই ভালো আয় করা সম্ভব। নাম্বার 3, শিশুদের খেলনা বিক্রি। ঈদের সময় বাচ্চারা নতুন জামা পায়, টাকা পায় এবং তারা খেলনা কিনতে খুব আগ্রহী থাকে। আপনি যদি বিক্রি করেন বেলুন, খেলনা গাড়ি, পুতুল, এলইডি খেলনা, তাহলে পার্ক বা ঘোরার জায়গায় খুব দ্রুত বিক্রি হয়। কারণ বাচ্চারা যখন কিছু দেখে তখন তারা সাথে সাথে বাবা মাকে কিনে দিতে বলে। এই কারণে খেলনার ব্যবসা ঈদের পরের কয়েকদিন খুবই ভালো চলে। নাম্বার 4, ফটোগ্রাফি বা ইনস্ট্যান্ট ছবি তোলা। ঈদের সময় সবাই নতুন পোশাক পরে, আর এই সুন্দর মুহূর্তগুলো মানুষ ছবি তুলে রাখতে চায়। আপনি যদি পার্ক, দর্শনীয় স্থান বা ঘোরার জায়গায় ইনস্ট্যান্ট ছবি তোলার সার্ভিস দেন, তাহলে সহজেই কাস্টমার পেতে পারেন। আজকাল অনেকেই মোবাইলে ছবি তুলে ঠিকই, কিন্তু প্রিন্ট করা ছবি হাতে পাওয়ার আলাদা একটা আনন্দ আছে। এই ছোট আইডিয়াটাও ঈদের সময় ভালো আয় দিতে পারে। নাম্বার 5, সেমাই ও মিষ্টি বিক্রি। ঈদ মানে সেমাই এবং মিষ্টি। ঈদের পরের কয়েকদিন মানুষ আত্মীয়দের বাসায় যায়, তখন তারা প্রায়ই সঙ্গে করে মিষ্টি বা সেমাই নিয়ে যায়। আপনি যদি প্যাকেট বিক্রি করেন, সেমাই, মিষ্টি, ডেজার্ট, তাহলে সহজেই কাস্টমার পাওয়া যায়। নাম্বার 6, মোবাইল কভার ও ছোট গিফট আইটেম। ঈদের সময় অনেকেই ছোটখাটো উপহার কিনতে ভালোবাসে, যেমন মোবাইল কভার, সানগ্লাস, ব্রেসলেট, ছোট গিফট আইটেম। এই ধরনের পণ্যগুলো খুব কম দামে কিনে ভালো দামে বিক্রি করা যায়। বিশেষ করে মার্কেট বা পার্কের সামনে বিক্রি করলে দ্রুত কাস্টমার পাওয়া যায়। নাম্বার 7, পিকনিক স্ন্যাক্স বিক্রি। সবচেয়ে লাভজনক আইডিয়া। এটা দারুণ সুস্বাদু। ধন্যবাদ। আরো কিছু নিন। আমারটাও খুব ভালো। এটা সেরা। ঈদের ছুটিতে অনেকেই পরিবার বা বন্ধুদের নিয়ে পিকনিক বা ঘুরতে যায়। এই সময় যদি আপনি বিক্রি করেন চিপস, কেক, স্যান্ডউইচ, জুসের প্যাকেট, তাহলে খুব সহজেই বিক্রি হয়। কারণ মানুষ ঘুরতে গেলে সাধারণত সাথে খাবার নিতে পছন্দ করে। এই আইডিয়াটা অনেকেই জানে না, কিন্তু ঈদের সময় এটি খুবই লাভজনক হতে পারে। দেখতেই পাচ্ছেন এই ব্যবসাগুলো শুরু করতে খুব বেশি টাকা লাগে না, কিন্তু সঠিক জায়গা এবং সঠিক সময় নির্বাচন করতে পারলে মাত্র 7 দিনেই ভালো আয় করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা, কারণ ছোট একটি আইডিয়া থেকেই অনেক সময় বড় ব্যবসার শুরু হয়। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান এই আইডিয়াগুলোর মধ্যে কোন ব্যবসাটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এছাড়া আপনি যদি জানতে চান কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে শুধু মোবাইল দিয়ে ব্যবসা করে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।